তাহলে কি দুই পরাশক্তির এই প্রতিশোধ পরায়ণ নীতি পৃথিবীকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল চূড়ান্ত কেয়ামত? ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে ইরানের নজিরবিহীন হামলার পর তেহরান হঠাৎ কেন নিল এই চরম সিদ্ধান্ত? লেবাননে নেতানিয়াহু বাহিনীর অব্যাহত বর্বরতার জবাবে 7 জুন রাতে ইসরায়েলে ইতিহাসের অন্যতম বিধ্বংসী প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পাল্টা জবাবে 8 জুন ভোরে ইসরায়েল ও ইরানের রাজধানী তেহরান সহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 20টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে। কিন্তু এই হামলার পর পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা, ইরান যেন আরো 10 গুণ বেশি আগ্রাসী হয়ে উঠেছে। ইসরায়েলকে চিরতরে স্তব্ধ করে দিতে অপারেশন নাসর এবং ইয়া হায়দার কারার সাংকেতিক নামে একযোগে বিশাল সামরিক অভিযান শুরু করেছে ইরানের সাহসী সেনারা। এই অভিযানে সরাসরি টার্গেট করা হয়েছে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি প্রধান বিমান ঘাঁটি নেভাতিম এবং তেলনভকে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলা ছিল কেবল প্রাথমিক সতর্কবার্তা এবং ইসরায়েল আর কোনো উস্কানি দিলে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও এবার মহাপ্রলয় নেমে আসবে। ইতোমধ্যেই চরম যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইসরায়েলের সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যে কোনো মুহূর্তে বড় সংঘাতের আশঙ্কায় ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খামেনি বিমানবন্দর ঘিরে নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তেহরান এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সকল ফ্লাইট। তাহলে কি এই বিমানবন্দর বন্ধের সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী পারমাণবিক যুদ্ধের সংকেত? আপনি কি মনে করছেন? কমেন্টস বক্সে জানিয়ে দিন। লেবাননের উপর ইসরায়েলি হামলার পর কেন সরাসরি ধ্বংসাত্মক যুদ্ধে জড়ালো ইরান? ন্যাটো জোটের মতো কোনো অলিখিত চুক্তির কারণে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে এক মহাপ্রলয়, যা কাঁপিয়ে দিচ্ছে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। বন্ধুদের কখনো বিপদে একা ছেড়ে যায় না ইরান, তা আবারও পুরো বিশ্বের সামনে প্রমাণ করলো দেশটির এলিট ফোর্স আইআরজিসি। 2 মাসের যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক বর্বর হামলার কড়া জবাব দিতে এই প্রথমবারের মতো সরাসরি প্রতিপক্ষের বুকের উপরে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলকে একটি উন্মত্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন এবং পরিষ্কার ভাষায় বলেছেন, এই কুকুর রূপে ইসরায়েলের লাগাম টেনে ধরা এখনই উপযুক্ত সময়। তার এই হারহিম করা বার্তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে শুরু হয় ইরানের একের পর এক নিখুঁত এবং বিধ্বংসী মিসাইল হামলা, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরো ধসে দিয়েছে। ইরানের বার্তা এখন বৈশ্বিক পরাশক্তিদের কাছে একদম পরিষ্কার, লেবাননের উপর আঘাত মানেই তা সরাসরি ইরানের উপরে আঘাত। আর এই মহাযুদ্ধের লড়াইতে ইরানের শক্তি আরো বহুগুণ বাড়িয়ে দিতে এবং ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরতে এবার ময়দানে নামছে ইয়েমেনের শক্তিশালী এবং দুর্ধর্ষ বিদ্রোহী গোষ্ঠী হুতি। আমেরিকা, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের চরম শিক্ষা দিতে হুতিরা এবার বন্ধ করে দিতে